ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। সংস্কারের অংশ হিসেবে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে হতে থাকে রদবদল। এরই ধারাবাহিকতায় ২ দফায় গত ৯ ও ১০ সেপ্টেম্বর ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক পদায়ন করা হয়। এ নিয়ে মঙ্গলবার জনপ্রশাসন বিভাগে হট্টগোল হয় বঞ্চিত কর্মকর্তাদের মাঝে। তাদের দাবি, ডিসি নিয়োগে বৈষম্য করা হয়েছে। এরপর বুধবার সকালে বৈষম্যের শিকার কর্মকর্তারা বৈঠক করেন জনপ্রশাসন বিভাগের যুগ্ম সচিবের সাথে। যোগ্য, মেধাবী ও সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি তোলেন তারা। প্রদান করা হয়েছিল, যেটা নিয়ে আপত্তি আছে, যেটা বলা হচ্ছে যে বৈষম্য যারা ছিল, বঞ্চিত যারা ছিল, তাদেরকে বাদ দিয়ে আগের সরকারের যারা সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে প্রদান করা হয়েছিল। তাদেরকে নিয়ে আজকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল, সেই ব্রিফিংটা ক্যাবিনেট ডিভিশন থেকে এখনই জানানো হয়েছে, সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন করা। মঙ্গলবার হট্টগোলের সংবাদ তখনই সরকারের উচ্চ মহলে পৌঁছায়। এই ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এক সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়। নতুন পদায়নকৃত ৫৯ জেলা প্রশাসকের মধ্যে ৮ জনকে ইতোমধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন বিভাগ। জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী এবং এই ৮টা। আর আমরা বললাম যে ৪টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা জিসি থাকবে এক জেলা থেকে আরেক জায়গায়। জেলা প্রশাসক নিয়োগে তাড়াহুড়ো নয়, বরং তথ্যের ঘাটতি ছিল বলে জানান তিনি। তাড়াহুড়ো না, বলবো যে ইনফরমেশনের কি বলবো, মিসকমিউনিকেশন, ডিসকমিউনিকেশন, ডিস্টর্টেড অর কমিউনিকেশন গ্যাপ, অথবা যাকে যখন যে তথ্যটা আমাদেরকে দেওয়ার কথা ছিল এই তথ্যটা পরে আসছে। এই জন্য আমরা ইনস্ট্যান্ট উই জাম্প অ্যান্ড ডু। আগামী ৩ দিনের মধ্যে ৮ জেলায় নতুন করে জেলা প্রশাসক নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।